তো গাইস কেউ যদি আপনার মোবাইলটাকে নিয়ে গুগল ক্রোম অ্যাপটাকে ওপেন করে এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গুগল ক্রোমের সাজেস্টটি কিন্তু দেখতে পাবে সে। তো সমস্ত সাজেস্টটি দেখতে পাবে, এখানে দেখতে শো করছে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু সমস্ত সাজেস্টটি দেখতে পেয়ে যাবে সে যে আপনার মোবাইলটাকে নেবে। তো এখানে আপনাদের মান সম্মানের উপর যেতে পারে, যেটা হচ্ছে আপনি যদি কোনো খারাপ কিছু সার্চ করে থাকেন তাহলে আপনার মান সম্মানও যেতে পারে। তো সেক্ষেত্রে কী করতে পারেন, আপনি যখনই কোনো কিছু গুগল ক্রোমের মধ্যে সার্চ করবেন তারপরে এখানে এসে কিন্তু সাজেস্টটাকে ডিলিট করে দিবেন। তো আগের ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছি যে গুগলের সাজেস্টটি কীভাবে ডিলিট করতে হয়। তো গুগলের সাজেস্টটি কীভাবে ডিলিট করতে হয় সেই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে সেই ভিডিওটাকে আপনারা দেখতে পারেন। তো আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা গুগল ক্রোমের সাজেস্টটি ডিলিট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো গুগল ক্রোমের সাজেস্টটি ডিলিট করার জন্য আপনারা কী করতে হবে, সোজা চলে যাবেন গুগল ক্রোম অ্যাপে। গুগল ক্রোম অ্যাপে আসার পর এখানে দেখবেন থ্রি লাইনে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে হিস্ট্রি বলে একটা অপশন পেয়ে যাবেন, হিস্ট্রিটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন সমস্ত সাজেস্টটি এখানে পেয়ে যাবেন যে কী কী আপনি গুগল ক্রোমের মধ্যে সার্চ করেছেন, ঠিক আছে। তো আপনি এখান থেকে চাইলে আপনি এখান থেকে যে ক্রস আইকন দেওয়া আছে এখানে একটা একটা করে কিন্তু এখান থেকে ডিলিট করতে পারবেন। আর আপনি যদি চান একটা ক্লিকেই সমস্ত সাজেস্টটি ডিলিট করতে, তো আপনার সেটাও করতে হবে। সেটা করার জন্য ডিলিট ব্রাউজিং ডাটা লেখা আছে উপরে দেখবেন, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন একটা সিলেক্ট করা আছে যে লাস্ট আওয়ার্স বলে, আর এখানে সমস্ত কিছু শো করছে যে কোথায় কোথায় থেকে ডিলিট হতে পারে, ঠিক আছে। তো নর্মালি এখান থেকে লাস্ট আওয়ার সিলেক্ট করা আছে, এখানে ক্লিক করব। এখানে দেখতে পারেন লাস্ট 15 মিনিট, ঠিক আছে, লাস্ট আওয়ার 1 ঘন্টার মধ্যে, লাস্ট 24 আওয়ার দেখতে পারেন 24 ঘন্টার মধ্যে, এবং লাস্ট 7 দিন, লাস্ট 4 সপ্তাহ এবং অল টাইম, ঠিক আছে। তো আপনার হিসাবে এখান থেকে কিন্তু আপনি ডিলিট করতে পারেন সিলেক্ট করে, ঠিক আছে। তো এখান থেকে যে ওয়াল টাইম লেখা আছে এখান থেকে ওয়াল টাইমে সিলেক্ট করব। দেখুন ওয়াল টাইম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে মানে আমি ফোন কেনার পর থেকে গুগল ক্রোমের মধ্যে যা কিছু সার্চ করেছি সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে, সেটা হচ্ছে ওয়াল টাইমের কাজ, ঠিক আছে। তো আপনি সেরকম হিসাবে সিলেক্ট করে সেভ করবেন, ঠিক আছে। এরকমভাবে অল টাইমে সিলেক্ট করলাম, তারপর ডিলিট ডাটা লেখা আছে এখানে ক্লিক করব। ডিলিট ডাটা সিলেক্ট করার পর এখানে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে যে কোথায় কোথায় বা কোন সাইট থেকে আপনার যে সাজেস্টটি ডিলিট হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে কী করতে পারেন, ডিলিট লেখা আছে, ডিলিটে ক্লিক করবেন। একটু লোডিং আমার দেখতে পারেন ডিলিটিং ব্রাউজিং ডাটা। তো সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আমার কিন্তু যে সাজেস্টটি সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখানে দেখতেন ইউ উইল ফাইন্ড ইউর হিস্ট্রি হিয়ার, ঠিক আছে। এখানে কিন্তু আর কোনো প্রকার সাজেস্টটি শো করছে না, কেটে দিচ্ছি। এবং আপনাদেরকে নতুনভাবে আরেকবার দেখাচ্ছি। গুগল ক্রোমে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করব, হিস্ট্রিতে ক্লিক করব, এবং দেখতে পাবেন এখানে কিন্তু আর কোনো রকমের হিস্ট্রি কিন্তু নেই বা সাজেস্টটি নেই, পুরোপুরিভাবে ডিলিট হয়ে গেছে। এবার যদি কেউ আপনার গুগল ক্রোমে আসে এবং গুগল ক্রোমে সাজেস্ট দেখার চেষ্টা করে কিন্তু সে দেখতে পাবে না, ঠিক আছে। এখানে ক্লিক করব, এখানে দেখতে পাবেন আর কোনো প্রকার কিন্তু সাজেস্টটি শো করছে না। এগুলি কিন্তু যে রিকমেন্ড করে সেগুলো শো করছে, আমি যেগুলি সার্চ করেছিলাম সেগুলো কিন্তু আর শো করছে না, পুরোপুরিভাবে ডিলিট হয়ে গেছে। তো এইরকমভাবে কিন্তু আপনারা খুবই সহজে গুগল ক্রোমের মাধ্যমে বা গুগল ক্রোমের মধ্যে কোনো কিছু সার্চ করে থাকলে এখান থেকে এসে খুবই সহজেই আপনারা ডিলিট করতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু কোনো কাজে লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আমার মোবাইল নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হবে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, চলি টাটা, বাই বাই।